বিজেপি এবার যদি লোকসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পায় তাহলে তার পরবর্তী পদক্ষেপ কী নেবে, কিভাবে তারা সরকারে আসবে স্পষ্ট করলেন অমিত শাহ। আমরা এই ভিডিওতে অমিত শাহ কী বলেছেন সেটা তুলে ধরব, সাথে থাকুন। নমস্কার বন্ধুরা, বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থেকে এবং তার বিশ্লেষণ করি। তো অমিত শাহ কী বললেন যে যদি 272 আসন পার করতে না পারে, ম্যাজিক ফিগার যদি না পায় বিজেপি, তাহলে কি করবে সেটা কিন্তু অমিত শাহ পরিষ্কার করলেন। আপকিবার 400 পার, এটাই বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ জোটের লক্ষ্যমাত্রা এই লোকসভা নির্বাচনে। কিন্তু বিজেপি যদি একা 272 আসন না পার করতে পারে তবে কি হবে? বিজেপির কি প্ল্যান বি রেডি আছে? এই প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংবাদ সংস্থা এনআইএকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্ল্যান বির প্রয়োজন তখন পড়ে যখন প্ল্যানের সাফল্য সম্ভাবনা 60% কম হয়। আমি নিশ্চিত প্রধানমন্ত্রী মোদী বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবেন। কিন্তু 4 জুনে যদি 272 পার না করে বিজেপি, এই প্রশ্নের জবাবে অমিত শাহ বলেছেন, আমি এমন কোনো সম্ভাবনা দেখছি না। 60 কোটির উপভোক্তাদের শক্তিশালী সেনা প্রধানমন্ত্রী মোদির পাশে দাঁড়িয়ে রয়েছে। তাদের কোনো বয়স বা শ্রেণীর বিভাজন নেই। আমরা 4 কোটি গরিব মানুষকে আবাস প্রকল্পের সুবিধা দিয়েছি। আরও 3 কোটি মানুষকে বাসস্থান দেওয়া হবে ভোট শেষ হওয়ার পর। 32 কোটি আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হয়েছে। 14 কোটি বাড়িতে জল এনে দেওয়া হয়েছে। 10 কোটি মানুষ এলপিজির সুবিধা পাচ্ছেন। 12 কোটি বাড়িতে শৌচালয় তৈরি করে দিয়েছি। লাখপতি দিদি তৈরি করেছি। আরও 3 কোটি মহিলাকে লাখপতি দিদি করার লক্ষ্য আমাদের। 11 কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রতি বছরে 6,000 টাকা দেওয়া হয়। প্রতিটি গরিব পরিবারকে 5 কেজি রেশন বিনামূল্যে দেওয়া হয়। স্বাধীনতার 60 বছর পরে এমন প্রধানমন্ত্রী এসেছে যিনি গরিব মানুষদের গণতন্ত্রের অংশ বানিয়েছেন। যারা সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন তারা জানেন নরেন্দ্র মোদী কী এবং কেন তাকে 400 আসন দেওয়া উচিত। এইভাবেই মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আপনি কি মনে করছেন? আত্মবিশ্বাসী অমিত শাহ বলছেন কোনো সমস্যাই হবে না। বিজেপি কি সত্যি সত্যি সংখ্যাগরিষ্ঠতা পাবে? কত আসন পেতে পারে, নাকি হোঁচট খাবে? সংখ্যাগরিষ্ঠতা যদি বিজেপি না পায় তাহলে কোথায় গিয়ে আটকাবে? অবশ্যই আপনি কমেন্টস করে জানান। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। ধন্যবাদ। আবারও নতুন ভিডিও দেখাবে খুব তাড়াতাড়ি, সাথে থাকবেন।